ঢাকা আসছিলাম একটা হাসপাতালের খোঁজে, এই অবস্থা এখন আপনারা আমার আটকায় রাখছেন ভাই। তোমার বউয়ের ফোন নাম্বারটা বলো। কেন ভাই? তোমার বউকে বলবো আজকে তোমার যেতে দেরি হবে। না না ভাই, ও যদি জানে আপনারা আমার আটকায় রাখছেন ও মারা যাবে। ফুল এইচডি, ফুল এইচডি। কি সুন্দর লাগছে দিদি তার চেহারা, কি সুন্দর লাগছে দিদি তার চেহারা, কি সুন্দর লাগছে দিদি তার চেহারা। কে লোকটা? আমি ফরেন মানুষকে হরেন দয়াল। আপনি তো নাচ গাইতেছেন, গান নাই তো নাচতে পারতেছে না। আমি গান গাইছি, লগে লগে কি সুন্দর নাচলো দেখছেন? আরে তুই হরেন দয়াল না? হ্যাঁ, কে এটা? হরেন দয়াল না? জি, আমি হরেন দয়াল। ভালো আছো ভাই আমার? কোথায় ছিলে এতদিন? আপনি কোথায় ছিলেন? কোথায় আর থাকবো, আমার তো শিল্পকলা টু এফডিসি। কিন্তু তুমি জানো আমার নাচের স্কুলটা না বন্ধ হয়ে গেছে। নাচের স্কুলে কি করেন আপনি? এই কি বলছো তুমি এগুলো? তুমি জানো না আমি নাচের টিচার? তোমার সিনেমাতে আমি ডান্স ডিরেক্টর হয়ে গিয়েছিলাম। মোবাইলে তোমার সঙ্গে আমার দেখা, তারপর পরিচয়। এরপর কি হলো তুমি হয়তো জানোই না কিছু। মিস সিনার মা আমাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিল। লস্কর মোহাম্মদ ভাইয়ের সিনেমায় হায়দার ডালিম হত্যাকর্তা হয়ে আসলো, দুলাল খান ডিরেক্টর হয়ে আসলো। তারপর না কেউই আর সিনেমাতে আমাকে ডাকেইনি। এটা মনে হয় একটা দুঃখের বিষয়। মানে আমি তো জানি না আসলে সিনেমা নাচ এগুলো তো বুঝি না। তারপর আমি কথা চালাই যেতে চেষ্টা করছি, যতটুকু পারছি বলছি, মনে হয় না খুব একটা ভুল করছি। তাহলে হরেন দয়াল সিনেমার লোক আছে তো, এই তো। এই মুশকিল, হরেন দয়াল এমন করছে কেন? বলো এখন কি বলবে বলো। আচ্ছা আমি না হয় ভুল করতে পারি, মুশকিল ভুল করতে পারি, কিন্তু ওই যে ও ডান্স ডিরেক্টর, হ্যাঁ নিকুল পান্ডে, ও কি ভুল করবে? আমি আরেকটু শিওর হতে চাই, অদম দত্ত বা লুবানা যে কেউ একজনকে খবর দিতে হবে। আমি দিচ্ছি। ভাই আমার কথা একটু দয়া করে আপনারা বিশ্বাস করেন। আমি আমার ভিজিটিং কার্ড পর্যন্ত আপনাদের দিছি। আমি একটা একলা মানুষ ভাই, ঘরে আমার বউটা একলা, আমার বউটা অসুস্থ ভাই। তার কি অসুখ কেউ নির্ধারণ করতে পারতেছে না। আমি ঢাকা আসছিলাম একটা হাসপাতালের খোঁজে, এই অবস্থা এখন আপনারা আমার আটকায় রাখছেন ভাই। তোমার বউয়ের ফোন নাম্বারটা বলো। কেন ভাই? তোমার বউকে বলবো আজকে তোমার যেতে দেরি হবে। না না ভাই, ও যদি জানে আপনারা আমার আটকায় রাখছেন ও মারা যাবে। ফালতু ফলস কথা, মিথ্যা। মিথ্যুক একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান, ওর কথা বিশ্বাস করার কোনো মানে হয় না। ও কখন যে কোনটা করে এটা বিশ্বাসই করন যায় না। ভাই আল্লাহর দয় ভাই, আল্লাহর কিরা কইতেছি, আল্লাহর কসম কইতেছি ভাই, হরেন দয়াল নামে কাউরে আমি চিনি না ভাই। আমি একজন অসহায় মানুষ ভাই, আমার বউটা ঘরে একলা ভাই, আল্লাহর রাস্তে আমার ছেড়ে দেন ভাই। চালাকের বাচ্চা কি অভিনয়টা করতেছে না? এই তুই কি মনে করছিস তুই অভিনয় করে বাচ্চা যাবি? বস আমি একটা জিনিস বুঝতেছি, আপনার দেরি করতেছেন গেল নাকি? ওরে গুলি করে মানে মেরে ফেলান না। মুশকিল, উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অদম দত্তকে খবর দিয়েছি, কাল সকাল নাগাদ চলে আসবে। কোন জায়গার কোন অদম দত্ত এসে বিশ্বাস করাবে এটা হরেন দয়াল না কে? আচ্ছা বস, আমরা নাহলে ভুল করছি। এই যে নিকুল দাস, সে তো বাইরের মানুষ, সে এসে কি বলবো? সে তো এসে ঠিকই বললো যে এটা হরেন দয়াল। আল্লাহর কসম ভাই, খোদার কসম, বিশ্বাস করেন ভাই, আমি হরেন দয়াল না ভাই। এভাবে কসম কেটে
কেউ নিজের পরিচয় গোপন রাখে? এই হরেন দয়াল, কি হয়েছে? কেন পরিচয় গোপন করছো? আমাকে একটু খুলে বলো না। আমি হরেন দয়াল না রে ভাই, আমি হরেন দয়াল না, আল্লাহর কসম আমি হরেন দয়াল না। এক কথা কয়বার কমো ভাই, আমার বউটা ঘরে অসুস্থ, আমি আর আমার বউ ছাড়া আমাদের আর আপন কেউ নাই দুনিয়াতে। আমরা দুজনেই এতিম, আল্লাহর কসম আমাকে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন আল্লাহর কসম। আল্লাহর কসম। এই, মানুষ নয়। পানি দেন না। সো সরি হরেন দয়াল, আই এম সো সরি। আমার সামনে তোমাকে এভাবে মার খেতে হয়েছে, আমি সরি ভাইয়া। পানি দেন ভাই। এই মুশকিল, একটু পানি দে। মুশকিল, ওকে রাতের খাবারটাও দিয়ে দে, আজ রাত ও এখানেই থাকবে।